অনেক বাচ্চারা কিন্তু হাইড্রোনেফ্রোসিস নিয়ে জন্মগ্রহণ করে, তো তাদের ক্ষেত্রে ভবিষ্যতে তাদের সিকিডি হবার সম্ভাবনা আছে কিনা এবং সেই সিকিডি থেকে ডায়ালাইসিস বা পরবর্তীতে কিডনির ক্যান্সার হবার সম্ভাবনা আছে কিনা? এই সিকুইলিগুলো প্রত্যক্ষভাবে একেবারে কিডনি ক্যান্সারে গিয়ে যে পরিণত হবে জিনিসটা তা না। হাইড্রোনেফ্রোসিস বা কিডনিটা ফুলে যাওয়া বা স্ফীত হয়ে যাওয়া এটা বিভিন্ন কারণে হতে পারে। তো এটা আসলে অনেক সময় আমরা দেখি যে প্রিন্যাটাল ডায়াগনোসিস মানে হচ্ছে যে বাচ্চাটা যখন পেটের ভিতরে থাকে তখন আল্ট্রাসোনোগ্রামে দেখা গেল যে তার বোথ কিডনি হাইড্রোনেফ্রিক মানে দুই পাশে কিডনি নালী ফুলে আছে। সেক্ষেত্রে আমরা অনেক সময় ডায়াগনোসিস করি যে এটা হয়তো পোস্টেরিয়র ভালভ মানে মূত্র নালীতে কোনো একটা পর্দা বা ভালভের কারণে হয়তো এটা ফুলেছে। তো ওই এটা যদি আর্লি ডায়াগনোসিস করা যায় সেক্ষেত্রে হয়তো আপনার কিডনি ড্যামেজটা প্রিভেন্ট করা যাবে। তো এত ছোট বাচ্চার ক্ষেত্রে এটা থেকে রেনাল ক্যান্সার হওয়া বা উইলস টিউমার হওয়ার সম্ভাবনা কম, কিন্তু এটা একটা রেনাল ইনজুরির একটা প্রিসিপিটেটিং ফ্যাক্টর। যতটুকু আসলে আমরা জেনে থাকি বা বুঝে থাকি আসলে লো বার্থ ওয়েট বেবি যারা থাকে অথবা কোনো একটা ডিজিজ নিয়ে কোনো একটা বাচ্চা জন্মগ্রহণ করলে আস্তে আস্তে দেখা যায় যত বড় হতে থাকে আস্তে আস্তে তার মাল্টিপল ডিজিজ তার মধ্যে ক্রিয়েট হতে থাকে। তো সেই হিসেবেই কিন্তু আমার সেই প্রশ্নটা ছিল যে তার আসলে ভবিষ্যতে তার কিডনি রিলেটেড পার্মানেন্ট প্রবলেম হতে পারে যদি আপনার জেনেটিক ফ্যাক্টর যেটা হচ্ছে যে আমরা বলি ক্রোমোজোমাল ডিজিজ, ক্রোমোজোমাল ডিজিজ যদি থেকে থাকে দেখা গেল ইনহেরিটেন্ট তার একটা আমরা বলি যে ক্রোমোজোম 3-তে যদি কোনো ধরনের মিউটেশন থেকে থাকে সেটা হয়তো প্রথম দিকে অন্যভাবে প্রেজেন্ট করে কিন্তু পরবর্তীতে এটা আসলে রেনাল সেল কার্সিনোমা বা উইলস টিউমারের দিকে এটা চলে যেতে পারে। এটার সাথে আবার কিছু কিছু হেরিডিটারি ডিজিজ আছে যেমন আমরা বলি ভন উইলিব্রান্ড ডিজিজ, তারপর হচ্ছে যে হেরিডিটারি লিওমাসার্কোমা বা এই ধরনের পেপিলারি কার্সিনোমা এই ধরনের মানে ডিজিজের সাথেও কিন্তু কিডনি ক্যান্সারের একটা সম্পর্ক আছে।